ভাবুন তো, চীন থেকে হাজার হাজার কন্টেনার ভর্তি পণ্য আমেরিকার বন্দরে পৌঁছায়, কিন্তু অবাক করার বিষয় হলো এই কন্টেনারগুলোর বেশিরভাগই ফেরত দেওয়া হয় না, বরং সেগুলো খালি পড়ে থাকে। অনেক সময় বিক্রি করে দেওয়া হয়, এমনকি কখনো কখনো তা স্ক্র্যাপে চলে যায়। এখন প্রশ্ন হলো, কেন বিশ্বের সবথেকে শক্তিশালী অর্থনীতির দেশ আমেরিকা চীনের এত এত কন্টেনার ফেলে দেয়? আজকের ভিডিওতে আমরা জানবো এর পিছনের বাস্তব অর্থনৈতিক রহস্য। চীন এবং আমেরিকার মধ্যে বাণিজ্য পৃথিবীর সবথেকে বড় বাণিজ্যগুলোর একটি। প্রতিদিন হাজার হাজার কন্টেনার ভর্তি পণ্য চীন থেকে আমেরিকায় যায়, যেমন ইলেকট্রনিক্স, পোশাক, খেলনা, গৃহস্থলী পণ্য। কিন্তু সমস্যা হলো, আমেরিকা থেকে চীনে এত পণ্য ফেরত যায় না। ফলে কি হয়? হাজার হাজার কন্টেনার আমেরিকার বন্দরেই খালি পড়ে থাকে। এখানে একটি অবাক করার তথ্য আছে। অনেক সময় একটি কন্টেনার চীনে ফেরত পাঠানোর খরচ নতুন কন্টেনার তৈরির খরচের কাছাকাছি বা তার থেকেও বেশি হয়ে থাকে। ফলে অনেক কোম্পানি সিদ্ধান্ত নেয় খালি কন্টেনার ফেরত পাঠানোর বদলে সেগুলো আমেরিকাতেই বিক্রি করে দেওয়া বেশি লাভজনক। এ কারণেই দেখা যায় অনেক কন্টেনার স্টিল কোম্পানি, নির্মাণ কোম্পানি এবং গোদাম হিসেবে ব্যবহার করার জন্য বিক্রি হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে শিপিং কোম্পানিগুলো কন্টেনার খালি অবস্থায় দ্রুত এশিয়াতে ফেরত পাঠায়, কারণ চীন থেকে আমেরিকায় পণ্য পাঠানোর ভাড়া অনেক বেশি লাভজনক। অর্থাৎ যত দ্রুত কন্টেনার আবার চীনে পৌঁছাবে, তত দ্রুত আবার নতুন পণ্য ভরে বেশি টাকা আয় করা সম্ভব হবে। তবে কেন কিছু কন্টেনার সত্যিই ফেলে দেওয়া হয়? এর পিছনে একটি রহস্য রয়েছে। যেগুলো ক্ষতিগ্রস্ত, পুরানো অথবা পরিবহন খরচ খুব বেশি হওয়ার কারণে সেগুলোকে স্ক্র্যাপ করে ফেলা হয় এবং অন্য বিভিন্ন শিল্পে ব্যবহার করা হয়, যেমন বাড়ি তৈরি বা গুদাম নির্মাণের কাজে ব্যবহার করা হয়। তাই বাস্তবতা হলো, আমেরিকা সব কন্টেনার ফেলে দেয় না, কিন্তু বাণিজ্যিক বৈষম্য, পরিবহন খরচ এবং অর্থনৈতিক হিসাবের কারণে অনেক কন্টেনার আমেরিকায় থেকে যায়। আর সেই কারণেই পৃথিবীর বড় বড় বন্দরে আজও দেখা যায় হাজার হাজার খালি কন্টেনারের স্তূপ। বিশ্ব বাণিজ্যের এই অদ্ভুত বাস্তবতা আমাদের দেখায়, কখনো কখনো একটি জিনিস ফিরিয়ে দেওয়ার চেয়ে ফেলে দেওয়াই বেশি লাভজনক হয়ে যায়। এটাই আধুনিক বিশ্বের অর্থনীতির এক অদ্ভুত কিন্তু বাস্তব সত্য।